হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, মসুরের ডাল এবং আলু দিয়ে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি মসুরের ডাল আর আলু নিয়েছি, আর নিয়েছি 2টা টমেটো। তো বন্ধুরা, এই টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তো সেখান থেকে বের করে যেই ঠান্ডা হতে দিয়েছি, বরফটা কমতে দিয়েছি, তখন এরকম হয়ে গেছে। তো এই বরফটা ছেড়ে গেলে আমি টমেটো 2টাকে গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব বন্ধুরা। আর ডালটাকে আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নেব। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার ভেতরে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে আমি নিয়েছি। ডালটা আমি দিয়ে দিলাম। সবগুলো ডাল একটু গোটায় দিয়ে দিই, পাত্রে লেগে রয়েছে। তো তারপরে আমি এখানে আলুগুলো সব দিয়ে নেব। ডাল আর আলুটা একটু সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা। তো আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তবে যেহেতু ছোট করে কেটে নেওয়া আর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য কিন্তু আর প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করা লাগবে না, কড়াইতে দিলেই সিদ্ধটা হয়ে যাবে। তো এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি, যতটুকু পরিমাণ আমার লাগবে ততটুকু পরিমাণ পানি এখানে দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে লবণ অ্যাড করছি। আর আপনারা চাইলে কিন্তু এটা একটু কষা করেও রান্না করতে পারেন, আবার পাতলা করেও নিতে পারেন, যার যেমন পছন্দ ঠিক সেভাবেই করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার এই রেসিপিটি কিন্তু বন্ধুরা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, কচুরির সঙ্গে, যার সঙ্গে চাইবেন আপনারা তার সঙ্গেই পরিবেশন করতে পারবেন। তো দেখুন, আমি এখানে লবণ দিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেব। যে আমি একটা ঢাকনা দিয়ে নিলাম, এখন আমি এটাকে সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা, ডালটা সিদ্ধ হতে হতে মশলাটা আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি যে টমেটো 2টা একদম পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি করে, একটু সামান্য রসুন দিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে রসুনটা স্কিপ করলেও করতে পারবেন, সমস্যা হবে না। এখানে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা নিয়েছি, আর একটা তেজপাতা ছিঁড়ে টুকরো করে নিয়েছি। তো চলুন দেখি ডালটা কত দূর হলো, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ডালটা কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে রয়েছে। চুলার আঁচটাকে কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি, দেখুন। তো এখন আমি ডালটাকে একটা পাত্রে ঢেলে কড়াইটা সুন্দর করে একটু ধুয়ে নেব। বন্ধুরা, কড়াইটা ধুয়ে কিন্তু আমি চুলাতে দিয়ে নিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তাতে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সয়াবিনের পরিবর্তে এখানে সরিষার তেল দিয়ে করে নিতে পারবেন। তারপরে আমি এখানে তেজপাতা আর জিরাটা দিয়ে নিলাম। গোটা জিরাটা দিলে সুন্দর একটা স্মেল বের হয়, খেতে দারুণ লাগে। তো সেই জন্য গোটা জিরাটা দিয়ে নিলাম। জিরাটা একটু লাল হয়ে আসলে দেখুন, আমি এখানে কুচি করে নেওয়া পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে কিন্তু আমি এখানে রসুন কুচিটাও দিয়ে নেব। খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার ফোনটা কিন্তু আমি এখনও হাতে ধরে ভিডিও করি, কোনো ট্রাইপড কিনিনি বা কোনো স্ট্যান্ডও আমি কিনিনি এখনও পর্যন্ত, যার জন্য ভিডিওটা কিন্তু হালকা একটু কেঁপে যায়। তো আপনারা নিজে গুনে এটা ক্ষমা করবেন, আমার অভ্যাস হয়ে গেছে হাতে নিয়ে করতে করতে। তো বন্ধুরা, এমন অভ্যাস হয়েছে যে আমি এখন হাতে ধরেই ভিডিওটা করতে বেশি পছন্দ করি, আর বেশি সহজ লাগে। তো পেঁয়াজটা আরও একটু লাল হয়ে আসবে, এখনও কিন্তু হয়নি। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু বেশ ভালো একদম লাল লাল হয়ে ভাজা হয়েছে এবং সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। ঠিক তখনই আমি এখানে টমেটো ব্লেন্ড করে নেওয়াটা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব।
তো এখন আমি এর ভেতরে আরও একটু লবণ আর হলুদ দিয়ে নেব। যদিও ডালটা সিদ্ধর সময় কিন্তু লবণ হলুদ দিয়ে নিয়েছি, তো এখন একটু সামান্য দিব। সামান্য একটু হলুদ আমি দিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন, তবে সেটা না দিলেও ভালো লাগবে, তাই জন্য আমি কিন্তু এখানে দিব না। দিয়ে নিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু টমেটো একদম ব্লেন্ড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু তরতাজা টমেটো এখানে কিউব করেও দিয়ে নিতে পারেন, তবে ব্লেন্ড করে দিলে একটু ভালো হয়। ডালটা একদম ঘন একটা মাখো মাখো পর্যন্ত আসে, তো সেই জন্য আমি এটা করে নিলাম। জাস্ট কালারটা একটু দেখুন কতটা সুন্দর হয়ে আসছে। এটা কষিয়ে নিতে নিতে আমি এখানে দেখুন 3-4টা কাঁচামরিচ আমি দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সাদা রুটির সঙ্গে এই রেসিপিটা একদম আঙুল চেটে ফুটে খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। সাদা রুটি যদি আপনারা এটা করে দেখেন বাসায়, খেতে দারুণ লাগে। একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি করে নেওয়া লাগবে না। এখন আমি এর ভেতরে আগে থেকে ডালটা সিদ্ধ করে রাখা দিয়ে নিচ্ছি। জাস্ট কালারটা দেখুন কতটা সুন্দর কালার এসছে, বুঝতেই পারছেন খেতে কতটা মজা হবে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু টমেটোটা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। ডালটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। আর আমি এতটুকু পরিমাণই ঝোল রাখবো, এর থেকে বেশি টানলে হবে না, কারণ এটা এমনিতেই কমে যাবে নামানোর পরে। তো দেখুন ঘনত্বটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে নামিয়ে নিলে কিছুক্ষণ রাখলে এর থেকে আরও একটু ঝোলটা টেনে যাবে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো খুব সুন্দর করে জাল করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমি এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন, ডালটা আমি ঢেলে নিয়েছি, কতটা মজার হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন। তো এই লুচি, পরোটা, রুটি, সাদা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু চমৎকারভাবে মানিয়ে যাবে বন্ধুরা। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। দারুণ মজার এই রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।